আমার হাতে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দল, একেবারে চূড়ান্ত দল। কিন্তু আমি বলছি না যে এটা প্রাথমিক দল, চূড়ান্ত দল চলে এসেছে। অবাক হচ্ছেন? একেবারেই অবাক হবেন না, এটাই সত্য যে বাংলাদেশের কয়জন বিশ্বকাপ খেলবে সেটা এখানেই আছে। কীভাবে জানেন? আচ্ছা বলছি। সেটা হচ্ছে এই লিস্টটা আপনার কাছেও আছে। বাংলাদেশ দল প্রত্যেকটা বিশ্বকাপের আগে একটা দল তৈরি করে ফেলে 5 থেকে 6 মাস আগে মোটামুটি। শেষ মুহূর্তে তো অনেক বড় কিছু ঘটে যায়, একটা বা দুইটা চেঞ্জ হয়, কিন্তু এবার সেই সম্ভাবনা অথবা সেই সংখ্যা কম। এই জন্য যে দলটা সবশেষ দুইটা সিরিজ বা এশিয়া কাপ খেলেছে সেখান থেকেই যাচ্ছে, এবং সেখানে 16 জন আছে। মানে আপনি যদি খেয়াল করে দেখেন, অঙ্কন ছাড়া মাত্র 16 জন আছে। এখান থেকে আপনাকে একজনকে বাদ দিতে হবে, বাকি 15 জন যাবে বিশ্বকাপে। তো এটা কি রকেট সায়েন্স বা বড় কিছু? আমার মনে হয় বড় কিছু না, এবং আপনারা সবাই জানেন, সবার কাছে এই লিস্টটা আছে, যে নামগুলো আমরা সবাই জানি। তবে একটা কিন্তু রেখে দিয়েছে ম্যানেজমেন্ট অথবা অধিনায়ক, যে বিপিএলে কেউ এক্সট্রা অর্ডিনারি করলে তাহলে তাকে আমরা দলে রাখতে পারি, যেটা মিথ্যা, যেটা কখনোই হবে না। হঠাৎ করে কাউকে বিশ্বকাপ খেলানো হবে না, সেই আভাস তো আমরা পেয়েছি, এবং সেই আভাসটা পেয়ে বা একেবারে নিশ্চিত হয়েই বলছি যে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের দলটা চূড়ান্ত হয়ে গেছে। এখন একটাই বিষয়, সেটা হচ্ছে এই যে নামগুলো তারা কেমন করে সেই খবর রাখা, এবং তাদের দিকে বারবার নজর রাখা, এবং বিপিএল চলাকালীন তাদেরকে বারবার মনিটর করা, কথা বলা, ফর্মে ফেরা, কীভাবে রান করা যাবে, কী সমস্যা হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলা। তো এবারের বিপিএলটা হচ্ছে প্লেয়ার খোঁজা নয়, কারো পারফরমেন্স দেখা নয়, এবার হচ্ছে তাদেরকে পারফর্ম করানো। মানে যারা বিশ্বকাপে যাবেন তাদেরকে পারফর্ম করানো, কারণ তারা সিলেক্টেড। 15 জন সিলেক্টেড। এখন আসা যাক কীভাবে। আপনি বলবেন ভাই কীভাবে? দেখুন, যারা খেলেছেন ব্যাটিং অর্ডারে, যারা স্পিনার আছে আপনি চেঞ্জ করতে পারবেন। তামিম, ইমন, সাইফ, লিটন, হৃদয়, শামীম, এই 6 জনকে চেঞ্জ করতে পারবেন? পারবেন না। যদিও আপনি বলতে পারেন ভাই শামীম কেন? শামীমকে নিয়ে ব্যাখ্যা তো দিয়েছেন লিটন দাস, যে তিনি কেন চান সব সময় এবং থাকবেন। এরপর যদি আসেন সোহান, জাকের, আপনি জাকেরকে নিয়ে কনফিউশনে থাকতে পারেন, কিন্তু সোহানকে নিয়ে নয়। ব্যাকআপ উইকেট কিপার, ব্যাটার, সাথে হচ্ছে আপনার কার্যকরী ইনিংস আছে, সেটা ম্যাচ জিতিয়েছেন দুইটা আফগানদের এগেনস্টে। আপনি বলতেন ভাই সেটা তো অনেক দিন হয়ে গেছে। টি-20 ক্রিকেটটা এমন যে আপনাকে প্রত্যেক দিন ম্যাচ জেতাবে না কেউ, আপনাকে 4, 5, 6 ম্যাচ পরে একটা ম্যাচ জেতাবে, সেটা সবার রোল থাকে। তো সেখানে সোহানও বাদ যাচ্ছে না। একটু কনফিউশন থাকতে পারে, সেটা হচ্ছে জাকেরকে নিয়ে। এরপর আসা যাক স্পিন, আপনি মাহাদি, রিশাদ এবং আহ, সেখানে আছে নাসুম, বাদ দিবেন? অবশ্যই এখানে কেউ বাদ যাবে না, কারণ ইন্ডিয়াতে খেলা হবে, স্পিনার দরকার হবে। সাথে এই 3 জনই সেট আপের সাথে এক্সপিরিয়েন্সে, পারফরমেন্সে অনেক অনেক এগিয়ে। বাংলাদেশ সবশেষ যে কটা ম্যাচ জিতেছে তার মধ্যে বেশি অবদান এই 3 জনের, মানে অবদান রেখেছেনই প্রত্যেকটা ম্যাচেই কোনো না কোনোভাবে। তো আপনি বাদ দেবেন না, তাহলে আপনার হলো 11 জন গেল। পেসারদের মধ্যে তাসকিন এবং মুস্তাফিজকে আর বাদ দিতে পারবেন না, বাদ দেবেন না জীবনে। তাদেরকে ছাড়া টি-20 দল বাংলাদেশে হবে না। তার মানে হচ্ছে আপনি 14 জন, 13 জন পেয়ে গেলেন। এরপর আসা যাক বাকি দুইটা নাম, সেখানে থাকে কে কে? শরীফুল, সাইফুদ্দিন, আর একটা নাম হচ্ছে আপনার জুনিয়র সাকিব। আপনি এখান থেকে 2 জনকে পিক করবেন, সে 2 জনকে, এটা হচ্ছে বড় একটা কোশ্চেন। এই জায়গাতেই সামান্য একটু সংশয় থেকে যাচ্ছে, কে ফিট থাকে, কে বিপিএলে ভালো করে, এবং শেষ মুহূর্তের আলোচনা, দলের কম্বিনেশন এবং ওয়েদার কন্ডিশন কেমন থাকবে ওই সময়টাতে ভারতের, সেটা মাথায় রেখে এই 3 জনের মধ্যে 2 জনকে নেওয়া হবে। দেখুন, সাইফুদ্দিন থাকছেন এটা মোটামুটি নিশ্চিত, যদি ফিট থাকেন সমস্যা নয়, সাইফুদ্দিনের বিশ্বকাপে থাকা মোটামুটি নিশ্চিত। আপনি 3 জন পেসার ইউজ করবেন সাইফুদ্দিন সহ, এবং সাইফুদ্দিন সবশেষ সিরিজ জয়ে বড় অবদান রেখেছেন, তো তাকে তো আর বাদ দিতে পারবেন না বা বাদ দিবেন না। তাহলে তাহলে অপশন থাকে আপনার শরীফুল অথবা জুনিয়র সাকিব, এর মধ্যে একজন। আর এমন ক্ষেত্রে সব সময় হয়েছে কি, অ্যাডভান্টেজ পেয়েছেন জুনিয়র সাকিব, কারণ আপনার হাতে মুস্তাফিজ আছে, লেফটি পেসার, সবগুলো ম্যাচ খেলবে, 4টে ম্যাচই খেলবে প্রথমে। তো এখানে আপনি আরেকজন লেফটি পেসার আপনি নেবেন না, এই জন্য আপনার অপশন হিসেবে থাকে ওখানে জুনিয়র সাকিব। তাহলে বাদ যাচ্ছেন শরীফুল, আর একটা নাম সেটা হচ্ছে অঙ্কন। এই 2 জন, অঙ্কন তো আলোচনায় ছিলেন না, কিন্তু নির্বাচকরা আলোচনা নিয়ে এসেছিলেন সবশেষ সিরিজে হঠাৎ করেই। এই জন্য কথা হচ্ছে যে আপনার 2 জন বাদ পড়বেন, সেটা শরীফুল আর একটা অঙ্কন, বাকি 15 জন। তামিম, ইমন, সাইফ, লিটন, হৃদয়, শামীম, জাকের, সোহান, মাহেদি, রিশাদ, নাসুম, সাইফুদ্দিন, তাসকিন, মুস্তাফিজ এবং জুনিয়র সাকিব।
এই হচ্ছে 15 জন। এছাড়া আপনার হাতে কি অপশন আছে? আমাদের টিমটা এমন, আমাদের ব্যাকআপটা এমন, আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন না। আর যারা ব্যাকআপে আছে তারা সাম্প্রতিক সময়ে অনেক 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 দূরে আছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট অথবা বাংলাদেশ দলে আসার মতো করে। তবে আমার মনে হয় যারা ওডিআইতে আছেন, ওডিআইতে ভালো করেছেন বা এ দলের সেট আপে আছেন, তাদের মধ্যে একটা বা দুইটা জায়গা ওপেন রাখা উচিত। যেমন একটা হচ্ছে জাকেরের জায়গাতে, আর একটা হতে পারে পেসার কোনো এক জায়গাতে। যদি কেউ খুবই ভালো করেন শরীফুল সাকিবের জায়গায়, তাদেরকে নেওয়া যেতে পারে। এছাড়া আমার মনে হয় না আর কোনো জায়গা আছে। এজন্যই বললাম যে আমার কাছে চূড়ান্ত তালিকা আছে বিশ্বকাপের, সেটা আপনি অবশ্যই শুধু ঘোষণার অপেক্ষা আছে। আপনাদের কাছেও এই তালিকাটা আছে। তারপরে বলবেন যে বিশ্বকাপকে আপনি কি পরিবর্তন চান, বিশ্বকাপে আপনি অন্য ধরনের কোনো দল চান কিনা, অন্য কাউকে চান কিনা, এবং এই দলটা হলে বাংলাদেশ দল কেমন করবে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।